আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে বেবি ফ্রক খুবই সহজ সরলভাবে। এই দুটো টুকরো কাপড় আমার বেঁচে আছে, তো এটাতে আমি একটা ফ্রক তৈরি করব। দুই কালারের কাপড় নিয়েছি। এটা হচ্ছে, তো এটা কাপড় নিয়েছি আমি, চওড়াই নিয়েছি, লম্বাই নিয়েছি 14 ইঞ্চি আর 14.5, আর চওড়াই নিয়েছি এখানে 10 ইঞ্চি। তো কাপড়টাকে এভাবে দুই পাটে আমি এভাবে ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নেওয়ার পরে এখান থেকে এটা আমার 4 পাটে এখন আছে। এদিকে খোলা সাইড, আমার দিকে বন্ধ সাইড। এখানে আমি পুটের মাপ নিয়ে নেব 4.5 ইঞ্চি, আর এখানে আরমহলের মাপও আমি নিব 4.5 ইঞ্চি। তারপরে এভাবে রাউন্ড করে আরমহলের শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমার ছাতি আছে 22, তার সাথে আমি 2 ইঞ্চি যুক্ত করে আমি নিব 24। তো 6 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি সেলাই মার্জিন, 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এইখান থেকে নিচের দিকে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে এইভাবে রাউন্ড শেপ করে আমি দাগ দিয়ে দেব। তারপরে এবার এখানে আমি গলার মাপ নিব, চওড়া নিব 2 ইঞ্চি, আর পিছন গলার ঝুলটাও নিব 2 ইঞ্চি, আর সামনে গলা নিব 3 ইঞ্চি। তারপরে এইভাবে রাউন্ড শেপ করে আমি দাগ দিয়ে দিলাম। তারপরে এভাবে কাটিং করে দেব। এখানে হাফ ইঞ্চি মতো এখানে পুট ডাউন করে কাটিং করে দেব, তাহলে ফিনিশিং ভালো আসবে। তারপরে আমি পুরোটাই কাটিং করা হয়ে গেছে আমার। তারপরে কাটিং করার পরে এখান থেকে আমি দুটো পার্ট আলাদা করে নেব। এইভাবে সামনের পার্ট পিছন পার্ট আলাদা করে সামনের পার্টের জন্য নেকের ডিপটা আবার কেটে নিচ্ছি এখান থেকে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন দুটো পার্ট এভাবে কাটিং করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে পিছন পার্টে আমি চেন দেব, যেহেতু বাচ্চাদের জামা পরতে সুবিধা হবে সেই জন্য আমি পিছন পার্টে চেন অ্যাটাচ করব। তো চেন অ্যাটাচ করার জন্য এখানে আমি একটা পট্টি কাপড় নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া। তারপরে এভাবে এটাকে পিছন পার্টের উপরে এভাবে বসিয়ে তারপরে এর উপরে এভাবে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এটাকে ভিতর দিকে এইভাবে সেলাই করে দিব, আরেকটা পট্টি ভাঁজ করে উল্টো পাশে। তো এরকম করে দুটোই পার্ট আমি সেলাই করে নিয়েছি। তারপরে এটা কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ভিতর দিকে এইভাবে নিয়ে যাব। তারপরে এখানে চেনটাকে এইভাবে রাখবো নিচের দিকে। তারপরে এভাবে সমান করে বসিয়ে আমি এখানে সমান করে সাইড থেকে সুন্দর করে এভাবে রাখবো। রাখার পরে এভাবে চেনটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে অপর পাটটা এর উপরে সুন্দরভাবে সমান করে বসিয়ে এভাবে বসিয়ে চেনটা যেন বাইরে থেকে দেখা না যায়, এখানে এভাবে হাফ ইঞ্চি মার্জিন রেখে আমি চেনের সাইড থেকে এটাও সুন্দর করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা আমি খুবই সহজ সরল ভাষায় দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন চেন এভাবে, তাহলে বাচ্চারা পড়তে সুবিধা হবে। এইখানে একটা আমি কাপড় নিয়েছি যেটা লম্বা হচ্ছে, এখানে কাপড়টা ফরকটার আমার মেন ঝুল হবে 25 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন দিয়ে 26 ইঞ্চি নিয়েছি, আর চওড়াই নিয়েছি 26 ইঞ্চি। তো এখানে দুটো টুকরো কাপড় আছে, তো ছোট ছোট করে আমি এখানে কুচিগুলো দিয়ে নিব। কুচিগুলো যেন সমানভাবে পড়ে, ছোট ছোট করে দিবেন এইভাবে। তো কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি। তো এখানে আমার একটা কাপড় একটা পাটে আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখানে কাপড়টাকে এইভাবে বসিয়ে নেব একটার উপরে। এটাকে পিছন পাটটা প্রথমে আমি সেলাই করে নিচ্ছি, পিছন পাটের উপর কুচি পাটের উপর বডি পার্ট এইভাবে বসিয়ে পুরোটাই আমি সেলাইটা করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা আমি খুব সহজভাবে দেখাচ্ছি, যেভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন সেইভাবেই দেখাচ্ছি। কোনোটা স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে এভাবে খুব সহজে আপনারা আপনার বেবির জন্য ফ্রক তৈরি করে নিতে পারবেন খুব সহজে বাড়িতে বসে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পার্ট অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, সেলাইটা মজবুত হবে সেই জন্যই। তো এইভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন। এখানে পিছন পার্ট আমার অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনের পার্টটাও আমি এভাবে, এই যে এখানে আমি নিচের পার্টে কুচি দিয়ে রেখেছি, তো এটা এভাবে জড়িয়ে নেব। তো ওখানে জড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি সামনে এখানে একটা কাপড় অ্যাটাচ করব, ডিজাইন হবে। তো এটা অ্যাটাচ করা হয়নি, তো এখানে আমি একটু সেলাইটা খুলে নিয়েছি। তারপরে এটা এখানে এরকম করে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার এখানে কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কেটে দেবো। তারপর এখানে যে আমি সেলাইটা খুলে রেখেছিলাম এটা এখানে জয়েন করে নেব। এভাবে এটাকে জয়েন করে নিয়েছি। এর উপরে আবারও একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। তো এই যে দেখতে পেলেন এভাবে কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তারপরে এবার একটার উপর আরেকটা রাখবো, রেখার পরে এখানে কাঁধের অংশটা আমি জোড়া লাগিয়ে নেব। দুটোই এভাবে জোড়া লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। আর প্রত্যেকটাতে ডবল সেলাই দিয়ে নেবেন, শক্ত হবে সেলাই। তারপরে এখানে আমি এই যে এখানে কাপড় নিয়েছি, এটা কাপড়টা হচ্ছে 17 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি চওড়া আছে। তো এখানে আমি এটা কাপড় দিয়ে হাতা লাগিয়ে নেব। তো এখানে একটু রাউন্ড শেপ করে কাটিং করে দিয়েছি, যেভাবে হাতার শেপ দেয়। তারপরে এখানে এটাতে আমি কিছুটা বাদ দিয়ে এখানে ছোট ছোট করে পুরোটাই কুচি দিয়ে নেব, যেহেতু এটা ঘটি হাতা তৈরি হবে। এবারে এরকম করে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি পুরোটাই। তারপরে এটাকে এভাবে ধরবো আর হাতার সঙ্গে এভাবে এরকম করে সেলাই করে বসিয়ে দেব। তো এখানে আমার হাতা লাগানো এইভাবে সুন্দর করে কুচি দিয়ে, এখানে একটু আমার ছোট পড়ে যাচ্ছে, তো আমি একটা কুচি এখানে খুলে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, আমি সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেরকমভাবে আপনারা শিখতে পারেন। তো এখানে আমার একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই দিকেও হাতার মুহুরিতেও আমি কুচি দেব। তো এখানে যে সাইডে আমি কুচিটা দিয়েছি তার কুচির ডাইরেকশনটা উল্টো সাইডে, তাহলে কুচিটা ফোলা ফোলা থাকবে, পাপটা ভালোভাবে দেখতে সুন্দর লাগবে। তো এরকম করে মুহুরিতেও আমি কুচি দিয়ে নিচ্ছি। তো এখানে আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা আমি কাপড় নিয়েছি, যেটা চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি। এই তো কাপড়টাকে এভাবে নিচের দিকে রেখে এভাবে সেলাই করে আমি মুহুরিতে অন্য কালারের কাপড় একটা অ্যাটাচ করে পট্টি লাগিয়ে নিচ্ছি এখানে। এরকম করে দেখতে খুবই সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন এভাবে একবার ভাঁজ দেব, তারপরে এটাকে আরেকবার ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা হাতায় পট্টি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার একটা হাতা তৈরি হয়ে গেছে। এরকম করে আমি অপর হাতাটাও তৈরি করে নিচ্ছি। তো দুটোই হাতা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি সাইড অ্যাটাচ করে নেব। এখানে আমি বডি ফিটিং সেলাইটা দিব। তো সাইড থেকে যেটা আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, ওই 1 ইঞ্চি আমি সাইড থেকে বাড়তি রেখে এভাবে সেলাইটা আমি দিয়ে নিব। তো এইভাবে এক সাইডে আমার সেলাই দেওয়া, এই যে এইভাবে পুরোটাই এরকম করে সেলাইটা দিয়ে নেবেন। আর প্রতিটাতে ডবল সেলাই দেবেন। এখানে আমি আবার ডবল সেলাই দেবো। আমার দুটো সাইড সেলাই করা এরকম করে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল অল্প সময়ে। তারপরে এখানে এবার নিচের অংশটাকে এভাবে ঘেরের অংশ এভাবে একবার ভাঁজ দিয়ে এরকম করে পুরোটাই সেলাইটা করে নেব চিকন করে। তো এখানে আমার নিচে ঘেরের অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি গলায় পাইপিং লাগিয়ে নেব। তার জন্য এখানে আমি আলাদা কালার, এই কালারে আরও 1 ইঞ্চি চওড়া করে এখানে কাপড় কেটে নিয়েছি। তো এটা দুটো কাপড় আমি একসঙ্গে আমি এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পরে এখানে আমি এবার গলায় পট্টিটা লাগিয়ে নেব। তো চেনটা আমি এখানে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এটাকে নিচের দিকে এইভাবে রাখবো, আর সে পট্টিটা উপর দিকে রাখার পরে এইভাবে আমি পুরোটাই হালকা হাতে আমি সেলাই করে নেব। নিচের কাপড়টা আমি টানবো না, উপরেরটাও টানবো না, এভাবে
সেলাই করে নেব সুন্দর করে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি পুরোটাই কাট লাগিয়ে নেব। আর কাপড়টা যখন পাল্টি করব, পাল্টি করতে সুবিধা হবে, টান পড়বে না, সেই জন্য এভাবে এটা কাট দেওয়া জরুরি দিতে হয়। তো এভাবে এবার কাপড়টাকে সোজার দিকে নিয়ে এসে একবার এভাবে ভাঁজ করে আরেকবার এভাবে ভাঁজ করে চিকন করে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই যে আমার এখান পর্যন্ত সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পেলেন পুরো ফ্রকটা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চেনও অ্যাটাচ করে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারো বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।